Bismillahirrahmanirrahim. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. আমার দাদু জানসা তোর বাচ্চা না, আমার দাদু মনিকে যেন রেখে যাবে না। আমি মাটির প্রতিমা গুলোকে লক্ষ্য করে বলেছিলাম, আয় মাটির প্রতিমা তোদের কি কি হয়েছে বললাম। ভাই আগেকার মাটির প্রতিমা কথা বলতো, এখনকার মাটির প্রতিমার কথা বলে মনে হয়? হ্যাঁ, যা খাদ্য এসব ইগুলি বাজারে খেয়ে যায়। আগেকার মাটির প্রতিমা কথা বলতো। আল্লাহর নবী আব্দুল মুত্তালিবকে মাটির প্রতিমা বলেছিলেন। আব্দুল মুত্তালিব আমাদেরকে কেউ ভাবে না, কেননা যে নবীকে সৃষ্টি না করে আল্লাহ তামাম ভূমণ্ডল নবমণ্ডলকে সৃষ্টি করা সেই নবী আজ জমিনে শুয়া ধুলার উপরে শুয়া, আর আমরা মাটির প্রতিমা হয়ে আল্লাহর নবীর উপরে কেমন করে দাঁড়িয়ে থাকবো? আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ দরবারে আমরা পয়সা দিতে পারব না। আব্দুল মুত্তালিব কান্দা দিয়ে ছুঁয়ে নিজের হাত পা ছেড়ে দিয়ে ভেঙে ছুঁয়ে চুরমার হয়ে জমিনে পড়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আসতে দেরি মাটির প্রতিমা কোনো ভেঙে ছুঁয়ে জমিনে পড়তে দেরি করলেন না। আল্লাহ নবীর পাগল মাদিয়ারে লোক বড় দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পরিমা হালিমাতুস সাদিয়া বলেন, আমি টুকটুক করে বুজানা মিনার ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি জঙ্গি মাত্র একটা পা আমিনার ঘরের ভিতরে দিয়ে পা রাখলাম। শান্তির শিশু বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে মিসকিন এসেছিলেন। আমি হালিমা দেখতে পেলাম যেন পূর্ণিমার চাঁদটা হার মেনে যায়। একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরমান হালিমা বললে, আমি শিশু নবীকে কোলে তুলে নিয়ে মুখে চুমা দিলাম। বুঝান আমিনা বললেন, বুঝান আমার বেটা কি একবার করে ফিরিয়ে দেন। বুঝান আমিনার করে আল্লাহর নবীকে দিতে মন আমার চাই না। আয় নবী পাগল মাফি নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুদমা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীকে কোলে তুলে নিলাম। আল্লাহ নবীকে কোলে তুলে নিয়ে আমি তার স্থানে দুধটা পান করালাম। পান করায় পান স্থানে লাগিয়ে দিলাম। নবী আমার মুখটা ঘুরাই নিলেন। আমি অন্যদিন নবীকে পান স্থানে দুধ পান করালাম, ডান স্থানে লাগালাম। নবী মুখটা ঘুরাই নিলেন। কারণটা ছিল কি বলুন? আরেক ভাই খাবে তাই। বাহ, আল্লাহ নবীর একটা গুরু ভাই ছিল, নাম তার আব্দুল্লাহ। নবী দেখলেন আমি যদি আমার এই গুরু ভাই আব্দুল্লাহ আমি যদি মা জননী দুটি স্থানে দুধ পান করি, তাহলে আমার গুরু ভাই আব্দুল্লাহ অকাল থাকিব। আমি ঠিক কিনা
না আমার নবী জানি 7 দিন বয়স থেকে আমাদের কি শিক্ষা দিলেন শুধু নবীর জীবন চরিত্র ইতিহাস শুনলে হবে না নবী কি করে গিয়েছে আমাদের কি উপদেশ দিয়েছে এটা আমাদের জানার দরকার আমার নবী জানে আমার হঠাৎ না উম্মতিরা পৃথিবী ছড়িয়ে গিয়ে বাপ বেটা হাত ফাঁকি দিবি বেটা বাপের হাত ফাঁকি দিবি মা মেয়ের হাত ফাঁকি দিবি মেয়ে বেটা বেটির হাত মা বেটা বেটির হাত ফাঁকি দিবি আছে না নেই ভাই বাপের জমি শুধু একটা ছেলের নামে লিখে দিয়েছে আর কোন সম্পদ শুধু মেয়েদের নামে লিখে দিয়েছে ছেলেদের নামে লিখে দিয়েছে মেয়ে কোন সম্পদ এরকম আছে না নেই এরকম মায়া কথা আছে না নেই নবী 7 দিন বয়স থেকে আমাদের হক বাকি যাতে আমরা না দেই তার জন্য আমার নবী শিক্ষা দিয়ে দিলেন কিন্তু আমরা হক বাকি দিয়েই চলেছি ঠিক কি না আমরা নবী বলেন যারা হক বাকি দেয় এদের কবরে আযাব মাফ হবে না যারা হক বাকি দেয় এরা তিনবিচ্ছের গালে যারা হক বাকি দেয় আমি নবী জানিয়ে দিলাম আমার শাফাত সুবহানাহু থেকে বঞ্চিত হয়ে যাবে যারা হক বাকি দেয় এদের ঠিকানা জাহান্নামে যারা হক বাকি দিল তারা জাহান্নামের কাঠ হয়ে গেল আমি আপনাদের অনুরোধ করে বলে যাব খবরদার কোনদিন যেন কোন ছেলে মেয়ের হক ফাঁকি দিবেন না কেউ কারোর হক ফাঁকি দিবেন না ওয়াল্লাহ নবী উম্মতিরা একটু গাই লক্ষ্য করুন আমি যে কথা আপনাদের বোঝাতে পেরেছি আল্লাহ নবী তুলবা হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু নবীকে নিয়ে রওনা হলাম আমি শিশু নবীকে নিয়ে আমার দুর্বল উটের কাছে নিয়ে পৌঁছালাম দেখতে পেলাম আমার দুর্বল উটটা দুর্বল নয় আমার দুর্বল উটটা তিরমুদ্দা আমার দুর্বল উটটা ইষ্টপুষ্ট তরুণ দাদা হয়ে গিয়েছে এটা ছিল আমার নবী পাকের মুজিজা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কুদমা আলিমা বললেন আমার শিশু নবীকে নিয়ে উঠে পিঠে আরোহণ করলাম আমার স্বামী উঠে সামনে দিকটায় বসে গেল স্বামী উটটাকে মারতে শুরু করে দিল উট একটা পাও ধরে না উঠে সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল ওটা একটা পা ধরে না উট সেদিন মানুষের মতন জবান খুলে বলেছিলেন নবী তুলমা হালিমা আমি ওটা আমাকে মারতে 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 যদি পৃথিবী জমিন থেকে বিদায় দাও আমি জীবন থাকতে একটা পা তুলব না সুবহানাল্লাহ আয় হালিমা কেন না নবীকে সিকি না করবে যে নবীকে সিকি না করবে আল্লাহ তাআলা ভূমণ্ডল নবমণ্ডলকে সিকি করা আল্লাহ তুমি আসমান তোমরা শুধু পার করবো মালা হালিমা আয় হালিমা তোমাকে আল্লাহ সিকি করা আমি মোটা মাগে সিকি করা সেই নবীকে পিছনে বসায়া আমার নবী সঙ্গে বিয়াদবি করবি আমি ওর জীবন থাকতে একটা পা তুলব না জোরে বলুন সুবহানাল্লাহ আলিমাতুস সাদিয়া বলেন আমি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নিয়ে উটের সামনের দিকটায় বসে গেলাম আমার গ্রামের সামনে উঠে পিছনের দিকটায় বসে গেল আমার উটটা এত দ্রুত গাড়িতে চলতে শুরু করে দিল যারা বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছিল পথের মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল আমি তাদের চোখে যেতে শুরু করে দিলাম তারা আমাকে লক্ষ্য করে বললেন হালিমা হালিমা বলো এটা কি তোমার সেই উট বলো না হালিমা বলেছিল হ্যাঁ
মায়ের সঙ্গে জড়ায় যায়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পেলাম এই উট তোমার উট না, এই উটটা হৃষ্টপুষ্ট তরু তাজা। হালিমা বললেন হ্যাঁ আমার সেই উট, আমার ভাইজানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কুলমা হালিমা বলেন আমি একটা মঞ্জিল পার হলাম, দ্বিতীয় মঞ্জিল পার হলাম, তৃতীয় মঞ্জিলে গিয়ে আমি হালিমা একটু বিশ্রামে রত হলাম। আমি দেখতে পেলাম একটা ঝুপড়ি ঘর থেকে একটা বৃদ্ধা বাবাজি বাইরে হয়ে আসলো, আমাকে লক্ষ্য করে বলেছিল তোমার নাম কি? হালিমা। ওখান থেকে আমার বাড়ি এখন 100 কিলোমিটার দূরত্ব। আল্লাহ নবী দুধমা হালিমা বলেন আমি বড় চিন্তায় পড়ে গেলাম। বুঝা আমি না যখন আমার কোলে বাচ্চাটা ছিল ওই সময় বলেছিল আয় হালিমা আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন জীবে জামাত দোষপাপী আমার নবীকে ক্ষতি করতে পারবে না। আমার নবী ছিল শত্রু দুশ্মন মানুষ পৃথিবীর জমিনে ঘুরে বেড়ায়, আমার নবীকে একটু সাবধানে রেখে দিবি। হালিমা আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সন্তান বলে গালাগালি দিবি না। আয় হালিমা আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন একা ছেড়ে দিবি না। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লক্ষ্য করে যখন এই বৃদ্ধ বাবাজি বলেছিল তোমার নাম কি? হালিমা। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আমি শিশু নবীকে আর বাঁচাতে পারবো না। এ বুঝি আমার নবী ছিল শত্রু। এ নবী আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ হালিমা বলেন এই বৃদ্ধ বাবাজি বলো না আমার নাম যে হালিমা, তুমি কি করে জানতে পারলে বলো না। ওই সময় বৃদ্ধ মানুষটি বলেছিল হালিমা তোমার নাম যে হালিমা সামিয়া, এটা আমি জানি হালিমা। এই হালিমা তোমার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার নাম, এই বাচ্চাটার বাপের নাম কি? আব্দুল্লাহ হবে না, এর মায়ের নাম কি হবে না? আমিনা। তোমার নাম কি হবে না? হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়া শোনো মা, শোনো মা, তোমার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম কি হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমা অবাক হয়ে গেলেন, হালিমা অবাক হয়ে গেলেন। এমনই হয় আমার নবী ছিল শত্রু, আমার নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায়। হালিমা কে লক্ষ্য করে বলেন হালিমা সব কথা তোমাকে শোনাবো মা। এ বিধবা হালিমা তুমি কি একবার বলো না, একবার বলো না হালিমা শিশু নবীর পিছনের দিককার জামাটা তুমি আলগা করবে না। হালিমা আরো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন। হালিমা চিন্তায় পড়ে গেলেন। হালিমা বললেন না এ বৃদ্ধ বাবাজি আমি শিশু নবীর পিছনের দিকটা আর জামাটা আলগা করব না। বৃদ্ধ মানুষটি বললেন হালিমা তুমি যদি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকটা জামাটা আলগা করবা, তোমার বাড়ি এখান থেকে এখন 100 কিলোমিটার দূরত্ব। হালিমা তোমার কোল থেকে শিশু নবীকে চিন্তায় করে নিব, সিনাই নিব, তোমার কিছু করার থাকবে না। থাকবে? থাকবে না, থাকবে না। এ হালিমা
হালিমারও চিন্তায় পড়ে গেলেন আমি বলি শিশু নবীকে বাঁচাতে পারবো না এই ভাইজানেরা লোকমান আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ দুদমা হালিমা বড় ভক্তিমতী মহিলা ছিলেন হালিমা ইসমাইল বৃদ্ধ মানুষটিকে লক্ষ্য করে বলেছিলেন বাবাজি তোমার সঙ্গে আমি একটু ঠাট্টা করছিলাম রহস্য করছিলাম ও বৃদ্ধ বাবাজি কেন আমি শিশু নবীর পিছনের দিকে জামাটা না করব না অবশ্যই শিশু নবীর পিছনের দিকে জামাটা না করব তবে আমার নবীর নাম নবী পাকের বাপের নাম মায়ের নামটা কি করে জানতে পারলে বলো না আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদমা হালিমা কি লক্ষ্য করে বলেন হালিমা সব কথা তোমাকে শোনাবো না তবে শিশু নবীর পিছনের দিকের জামাটা একটু আলাদা বানানা আল্লাহ নবী তুদমা হালিমা শিশু নবীর পিছনের দিকের জামাটা জমনি মাত্র আলাদা করলেন নবী পাকের দিনে ছিলেন কবুতরের দিনের মতো আকৃতি আল্লাহ নবীর দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে সুবহানাল্লাহ বৃদ্ধ মানুষটি যত করে কামকে শোনা বলে দিলে নবী পাক ওই সময় বৃদ্ধ মানুষটি দৌড়ে গিয়ে আমার নবীর পিঠে মোহরে নবুয়াতে চুম্মা দিলেন পিঠে মোহরে নবুয়াতে চুম্মা দিয়ে আল্লাহ নবী হালিমাকে লক্ষ্য করে বললেন হালিমা তুমি কি আমার ছোট্ট ঘরের ভিতরে প্রবেশ করবে না হালিমা বললেন অবশ্যই প্রবেশ করাবা ছোট্ট ঘরের ভিতরে ডেকে নিয়ে বৃদ্ধ মানুষটি বললেন হালিমা দেখা যায় ওই কিতাবটা বড় কোন কিতাব ওই কিতাবটা দেখা যায় ওই কিতাবটা বড় কোন কিতাব ওই কিতাবটা দেখা যায় ওই কিতাবটা বড় ইনজিল কিতাব আয় হালিমা আমাতুন সাদিয়া আমি বলা একজন খ্রিস্টান পাদ্রী আমি বলা একজন খ্রিস্টান পাদ্রী আমি জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার সেই সত্য খ্রিস্টানদের পৃথিবী চলে আসবে নবী পাকের বাপের নাম হবে বিষ্ণু যোশা কি নাম বললেন বিষ্ণু যোশা ভাই আমার নবী পাকের বাপের নাম হবে বিষ্ণু যোশা সংস্কৃতি ভাষায় নবী পাকের বাপের নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে সুমতি সুন্দর মায়ের নাম হবে আমিনা আয় নবী তুদমা হালিমা শোনো না আমি তোমার কিতাবের ভিতরে দেখেছি আমি ইনজিল কিতাবের ভিতরে দেখেছি আমি জবুর কিতাবের ভিতরে দেখেছি আল্লাহ নবী বিশ্বনবী পৃথিবী জমিনে জন্মগ্রহণ করেনি 570 খ্রিস্টাব্দে নবী পাকের বয়স যেদিন হবে 7 দিন সেদিন তার তুদমা হালিমা এই জায়গাটায় নিয়ে বিশ্রামের মতো হবে আমি বিরক্ত হয়ে গেছি মা আমি আর 7 দিন ঘুমাই না আমি আর 7 দিন গোসল করি না আমি আর 7 দিন খানা খাই না কেন না
হালিমা রে নবী তুদমা হালিমা আমি যদি ঘুমায় যাই ওই সময় তুমি আমার নবীকে যদি নিয়ে চলে যাও আমার নবীকে দেখা হবে না চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ করে বলুন না সুবহানাল্লাহ নবী তুদমা হালিমা নবী তুদমা হালিমা আমি যদি ঘুমায় যাই আমার নবীকে নিয়ে তুমি চলে যাবি আমার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ আমার হবে না হালিমা আমি যদি খানা খেতে যাই ওই সময় তুমি যদি আমার নবীকে নিয়ে চলে যাও আমার নবীর সঙ্গে দেখা হবে না হালিমা আমি যদি গোসল করতে যাই ওই সময় তুমি যদি আমার নবীকে নিয়ে চলে যাও আরে হালিমা আমার নবীর সঙ্গে দেখা হবে না আই নবী তুদমা হালিমা আমি খ্রিস্টান জাতি জানি আমার নবী পাকের বয়স যখন হবে 40 বছর বয়সে নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়ে নবী পাক করে মা দাওয়াত দিবি দিনের দাওয়াত দিবি নবীর উপরে যে কোরআনে কারীমে আয়াতে কারিমাটা সর্বপ্রথম নাযিল হয়েছিল সেই আয়াতটার নাম ছিল ইকরা সেই সূরার প্রথম অক্ষর হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কি বললাম ইকরা হে নবী আপনি পড়ুন এটা যে সর্বপ্রথম পড়তে বলেছে কে এজরে বলুন এটাকে সর্বপ্রথম পড়তে বলেছে কে এই আল্লাহ জোরে বলুন কে এটাকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে বলেছে কে কিন্তু এটা মূর্খ বেশি কেন এটা মূর্খ বেশি না কিন্তু আমার আল্লাহ তো আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে বলে কিন্তু আমরা কেন মূর্খ আজ আমরা তো হবো রাজা নেতা আমাদের মাতব্বর আমরা কেন মূর্খ আমি আপনাদেরকে বলবো আপনারা কষ্ট করে অন্তত বাচ্চাগুলোকে মানুষ করুন কি বললাম বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করুন বাচ্চাগুলোকে অন্তত লেখাপড়া শিখুন আমি আপনি তো বলাই দিচ্ছি এলাহি ভগবান প্রমাণে আল্লাহ নবী তোমার আলিয়াতু সামিয়াকে অপরে ওই কৃত মানুষকে খ্রিস্টান পাদ্রী বলেছিলেন হালিমা এ নবী তোমার হালিমা শোনো না আমি তোমাকে একটা উপকার করব না তুমি কি আমার একটা উপকার করবে না আল্লামা তাইসায় ভজন ওলামা হযরত মন্দিরে বড় মাওলানা তাইসায় ভজন দমদম ইয়াকুটের গানে হুজুরের মাদ্রাসা হুজুর তাইসায় প্রিয়া কাকেলাম লিখেছেন শেষ নবী জীবনী বলে এই কিতাবের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ নবী প্রিয়া মাদ্রাসা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদমা হালিমা বেরকবে ওই খ্রিস্টান পাদ্রী সেদিন বলেছিল হালিমা ইয়া নবী তুদমা হালিমা আমি বৃদ্ধ হয়ে গেছি বয়স আমার অনেকটা হয়ে গিয়েছি আমি বেশি দিন আর পৃথিবী জমিনে বাঁচবো না হালিমা আয় হালিমা শোনো মা হালিমা আমি আজকে শিশু নবী হাতে হাত দিয়ে পরে মা তুমি মুসলমান হয়ে যাব যেদিন আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে পরে মা দাওয়াত দিবি হালিমা সেদিন আমার কলিমার কথাটা আমার নবী পাখির কর্ণ পরে কি পৌঁছে দেওয়া যাবে না কি হয়ে ভাই কি হয়ে এই বসেন না উঠে যাচ্ছে সব টাকা এই কলিমার কথাটা কি আমার নবী পাখি কর্ণ পরে পৌঁছে দেওয়া যাবে না এ নবী হালিমা তোমাকে কি জানে না এ নবী হালিমা শোনো না
ছুঁড়ে মারবি আমার নবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে যাবে আমার নবীর দমবন্ধ মানব শহীদ হয়ে যাবে আমার নবীর মাথায় লোহার হেলমেট ভেদ করে ঢুকে যাবে আমার নবীর পথের মাঝে কাটা বিছাই দিবি আমার নবীর পথের মাঝে গোয়া ভরবি আমার নবীর সেটায় চলে যাবি পোচা নারী হয়ে গনে আমার নবীর পিঠের উপরে চাপিয়ে দিবি হারিয়া এ নবী তুলনা হারিবা সোনা সেদিন নবী কলেমা না পড়ে গেও মুসলমান হয় আমি খ্রিস্টান পাদরি যদি আমাকে পৃথিবী জমিনে জীবিত রাখি আমি সবার আগে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব একটু দরুদ শরীফ আল্লাহুম্মা দিবস বন্ধ হয়ে যাবে কি আছেন একটু হাত তুলুন এ ভাই আগামী বছর বিশ্বরোগী দিবস হবে না কেউ আছেন আগামী বছর বিশ্বরোগী দিবস আবার হবে কারা আছেন নবীর মহব্বতে হাত তুলুন তো নারে তাকবীর একটু হাত তুলুন নারে তাকবীর বিশ্বরোগী তুমি আমরা ভুলিনি ভুলবো না একটু হাত উঠে বলুন না বিশ্বরোগী তুমি আমরা ভুলিনি ভুলবো না আইকনের আলো আল্লাহর একজন বান্দা 50 টাকা দিয়েছে মুয়াজ্জিন আপনি নাকি না কেডা নাম কি ভাই কোন রবিউল ভাই এই নবী দিওয়ার চালাতে কিন্তু 50 টাকা দিতে হবে না অন্য দেশে আছে এরা 50 টাকা আর কিছু দিতে হবে কিছু দিতে হবে 50 টাকায় নবী দিওয়ার চলে না রবিউল ভাই 50 টাকা দিয়েছে আমরা আমাদের ভগবান যোগাল ভগবান নাসিব করেন আল্লাহ তাআলা মরকে দেন জান্নাতুল ফিরদাউস নাসিব করেন রুহে আল্লাহ মানে নারে তাকবীর রুহে নারে তাকবীর আমি ওকুল ভাই এই তো নবী খেলা নবী কোন নবী ওকুল
ভাই 100 টাকা দিয়েছে, এরা যে টাকা দিয়েছে আল্লাহ এরাকে কবুল করুন, ইউকাল পরকার ভাই নসিব করুন আল্লাহ। ভাই মুরগি মুরগি জান্নাত ফিরদাউস নসিব করুন, জয় বলেন আল্লাহুম্মা আমিন। একজন 60 টাকা দিয়েছে আল্লাহ এরাকে কবুল করুন, ইউকাল পরকার ভাই নসিব করুন। বাড়ি বাড়ি করুন ইবাই কো তমন্না গায় মাটি তোমায় 3.5 হাত দেগা, ওই বাড়িটা তোমার হয় ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপর কানে চাইয়া দেখো মাসির ছাউনি দিচ্ছে কি, এমনি আসাবতি দাদা ওই বাবুনি মাঝিতি বাবুনি দাদা সব আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলি কি পুরাতন তোদের মুনাজাত কবুল হয়, আগে পড়িব জানা তারপর পড়িব টুপি চাতনার কাদিয়তি যাইব মতি সুখী না দেখবে। এই বড় ভাই 100 টাকা দিয়েছে আল্লাহ, আমি আপনাদের কাছে ওয়াদা করছি না আজিজ ভাই ওয়াদা করি মায়েদের কাছে বলতে চাই মায়েরা লক্ষ্মী ভান্ডার দোয়া করো অপরাধ ভান্ডারের টাকা যেটা পারে না কিছু করে মসজিদ বানে নবী দিবসে আল্লাহ নবীর মহব্বতে দান করেন। আবু লাহাবের মতো এত বেঈমান যদি কবরের আযাব থেকে নাজাত পেতে পারি আমার নবীর মহব্বতে, কেন আপনারা দান করেননি? আল্লাহ নবীর মহব্বতে কবরের আযাব থেকে নাজাত পাবেন না। কি বাবাজি নাম কি? বাপমান দিন ইসলাম বাবাজি বয়স হয়ে গিয়েছে, বাপ মা 100 টাকা দিয়েছি, মা বাপের কবরের আযাব থেকে আল্লাহ আপনি আযাব দিন, আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে এই বাচ্চাটার নাম ফারহান, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বাচ্চাটার নাম ফারহান, বাচ্চা ফারহানের নামের সঙ্গে নামের মিল আছে। এই বাচ্চাটা এই গ্রামে ছিল বলে আল্লাহ তার বলি কোটি টাকা দিল দোয়া করি আল্লাহ কবুল করো কবুল করো ফারহান এবার বাচ্চাটাকে আপনি আলেমে হাক্কানি আলেমে রব্বানি বানিয়ে দেন। জোরে আল্লাহুম্মা আমিন। নারে দেখবে আর কি আছেন ভাই শিগগিরই বলেন শেষ করব। নামাজ হবে বন্ধুবার ভাই আব্দুল আজিজ সাহেব এসেছে, সব সময় আমি আপনাদের কাছে আসবো না, শিগগিরই কোটি একজন আছেন আল্লাহ বান্দা কি নাম করছি আবুল কালাম, বাচ্চা 10 টাকা দিয়েছে তার বাপ গরিব মানুষ মনে হয় কবরতে বার করে আল্লাহ বাচ্চাটাকে আপনি আলেমে হাক্কানি আলেমে রব্বানি বানিয়ে দিন। এই টাকা নিয়ে রেখে দাও এসছে না কেন? এ নবী মুহাম্মদ উম্মতিরানি সোনার মানিকেরা আমি আপনাদের কাছে তুই তো গেঞ্জি গাইতে বলিস না, তুই তো রুমাল গাইতে বলিস। এ নবী মুহাম্মদ উম্মতিরানি আমি আপনাদের কাছে বলে যাই আপনার টাকা থেকে রাখবো, টাকা ফুরাই যাবে আপনি দান করতে পারবেন না। কত ফকির আমি হয়েছে, আমি ফকির হয়েছে, রাজা প্রজা হয়েছে হয়নি না হয়নি? এই জোরে বলো রাজা প্রজা হয়নি না হয়নি? এবার আমাদের চোখের সামনে বেশি দিন হয়নি এই হাসিনা প্রধানমন্ত্রী ছিল, একদিনের ব্যবধান হয়নি প্রজা বানায় আল্লাহ দেশান্তর করে বিদেশে ফকির সাজিয়ে বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? তাহলে আপনার আছে আপনি এখন দান করুন, আপনার থাকবে না আপনি দান করতে পারবেন না। আমি শেষ করে দিব একটা
নবী পাকের সামনে একটু সালাম পেশ করতে হবে। একটু বলুন আমরা নবী পাকের সামনে সালামের নজরানা তোফা পাঠিয়ে দিই ইয়া নবী সকল চোখটা বন্ধ করুন। আমার আপনার ধ্যান মনটা নবী পাকের নীল মঙ্গলের নিচে সোনার নবী মধুর নবী রওজা মুবারাকের দিকে মনটা ছবিকে পাঠান। আমার আপনার এই ছবিটা আল্লাহর রহমতের মালাইকা ফারিস্তারা নবুর সময় পাঠিয়ে সোনার নবী রওজা মুবারাকে আমার আপনার ছবি আপনার ছবি গুলো পাঠিয়ে দেন ইয়া নবী
Baik, saya sambut. Dan tentunya nanti